একটু মিষ্টি করে হচ্ছে এরা হাত দিয়ে নমস্কার বন্ধুরা, জাদুকড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি অল্প 1 চামচের মতো জোয়ান। তো এটাকে আমি একটু হাতে ডলে দিচ্ছি, এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, তো কালো জিরেটাকে একটু হাত দিয়ে ডলে দিচ্ছি। তো এটা একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা চা কফির সাথে খেতে পারো। তো ভিডিওটা কিন্তু পুরোটা না দেখলে বুঝতে পারবে না এটা কি হতে চলেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ভাজা জিরে। তো দিয়ে প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দেখো, এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো চিনি, দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এই চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি তেল ময়াম দেওয়ার জন্য। এরপর এটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষার ফলে কিন্তু ময়ামটা খুব ভালো হয়। এরপর এটাকে আমি জল দিয়ে, যেমন আমরা রুটি বা পরোটা খাই সেরকমই একটা ডো বানিয়ে নেব। তো এই জলটা কিন্তু কোনো গরম জল না, এটা একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে মাখছি। তো তোমরা চাইলে কিন্তু এটা বরফ দিয়ে মাখতে পারো, বরফ দিয়ে মাখলে কিন্তু জিনিসটা আরও বেশি খাস্তা মুচমুচে হয়। তো এই মুহূর্তে আমার কাছে বরফ ছিল না, তো তার জন্য আমি ফ্রিজের একেবারে ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। তো দেখো, এটা আমার মাখা হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে উপরটা শক্ত হয়ে না যায়। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। তো আধ ঘন্টা পর এটাকে আমি আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। এরপর এখান থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি, যেমন আমরা লেচি করি, তো সেরকমই লেচি করে নিচ্ছি। তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর দেখো, সব লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। এরপর এটাকে আমি ময়দা দিয়ে ভালোভাবে পাতলা রুটির মতো বেলে নিচ্ছি। যতটা পারবে এটা পাতলা করতে হবে, পাতলা না করলে কিন্তু জিনিসটা খেতেও ভালো লাগবে না আর ভালো হবেও না। একদম পাতলা করতে হবে, যাতে হাতের এপর থেকে ওপর দেখা যায়। এরকম পাতলাভাবে এটাকে বেলতে হবে। তো দেখে বুঝতেই পারছো জিনিসটা কিন্তু কতটা পাতলা হচ্ছে। তো এখানে কিন্তু বাঁকা চড়ার কোনো ব্যাপার নেই, যে গোল করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, শুধু পাতলা হলেই হবে। তো দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। এরপর দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো এরপর দেখো, এর মধ্যে একটা রুটি আমি ছেড়ে দিয়েছি। তো 3 থেকে 4 সেকেন্ড পরেই কিন্তু এটাকে উল্টিয়ে আবার ভাঁজ করে দিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু এটা ভাঁজ হবে না, এরকম গলি থেকে যাবে। তো এরকমভাবে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো, একটা নিমকি কিন্তু রেডি হয়ে গেছে।
তো আমি আবারও আর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা রুটি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকে উল্টে দেব। দেওয়ার পর ওই দিকটাকে আবার ফোল্ড করে দিচ্ছি। বেশিক্ষণ রাখলে কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু ফোল্ড করা যাবে না। তো এরপর এটাকে একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত এটা হয়ে যায়। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, এটা কিন্তু তোলার সাথে সাথেই কিন্তু শক্ত হবে না, একটু নরম থাকবে। তো তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটা খুব শক্ত হয়ে যায়, একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর স্বাদও কিন্তু দোকানের থেকেও ভালো হয়, যেহেতু এটা বাড়িতে বানানো, সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে করা হয়। তো দেখো সব নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে, দোকানের মতনই কিন্তু হয়েছে। কাউকে খাওয়ালে কিন্তু সে ধরতেই পারবে না যেটা বাড়িতে বানানো। তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, আর আওয়াজটা শুনেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।